ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের যুগান্তকারী সিদ্ধান্তে দেশের বিভিন্ন জেলায় ব্রিটিশ আমলে নির্মিত ২৮টি বিমানবন্দরের মধ্যে পরিত্যক্ত ৬টি বিমানবন্দর দ্রুত সচল হচ্ছে। বগুড়া বিমানবন্দর, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের পর গুরুত্বপূর্ণ হয়ে ওঠা ঈশ্বরদী, অর্থনীতির সম্ভাবনাময় ঠাকুরগাঁও, লালমনিরহাট, পর্যটন অঞ্চল মৌলভীবাজারের শমশেরনগর, ঐতিহ্যবাহী কুমিল্লা বিমানবন্দর সচল করার উদ্যোগ নেওয়া হয়েছে। এইসব বিমানবন্দরে ফ্লাইট চলাচলের বিষয়ে নীতি নির্ধারক মহলের সাথে বৈঠক হয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, ইউএস বাংলা ও এয়ার স্টারের কর্মকর্তাদের সাথে। বাংলা বুলেটিন চ্যানেলের আজকের পর্বে জানাবো এসব বিমানবন্দরের বর্তমান অবস্থা এবং বিমানবন্দরগুলো চালু হলে বাংলাদেশের অর্থনীতিতে কী ধরনের প্রভাব পড়বে সে সম্পর্কে। প্রিয় দর্শক, আপনি যদি বাংলা বুলেটিন চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন। ১৯৯৬ সালে নির্মাণ শুরু হয়ে ২০০০ সালে শেষ হওয়া বগুড়া বিমানবন্দরের রানওয়ে সম্প্রসারণ সহ আনুষঙ্গিক কার্যক্রম আগামী ২ মাসের মধ্যে শেষ হবে। বগুড়া বিমানবন্দর সম্পূর্ণভাবে চালু করতে ১,২০০ কোটি টাকার বাজেট নির্ধারণ করা হয়েছে। পাবনা রূপপুরে দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের পর থেকেই ঈশ্বরদী বিমানবন্দর চালুর জোর দাবি উঠেছিল। ঈশ্বরদী বিমানবন্দরে রানওয়ের দৈর্ঘ্য কম থাকায় রানওয়ে সম্প্রসারণ, অগ্নি নির্বাপন ও ট্রাফিক ব্যবস্থাপনা উন্নয়নের কার্যক্রম শুরু করা হচ্ছে। কুমিল্লা বিমানবন্দর ১৯৭৬ সাল পর্যন্ত সচল থাকলেও পরে তা বন্ধ হয়ে যায়। ১৯৯৪ সালে কুমিল্লা বিমানবন্দর আবার চালু হলেও তা বন্ধ হয়ে যায়। পর্যটন অঞ্চল খ্যাত মৌলভীবাজারের শমশেরনগর ও সীমান্ত জেলা লালমনিরহাট বিমানবন্দর নতুনভাবে চালু করা সময়ের দাবি। সিভিল এভিয়েশনের সূত্র মতে বর্তমানে ঢাকা, চট্টগ্রাম, সিলেটের সঙ্গে আন্তর্জাতিক বিমানবন্দরের তালিকায় যুক্ত হচ্ছে কক্সবাজার বিমানবন্দরের নাম। বাণিজ্যিকভাবে সচল আছে রাজশাহী, যশোর, বরিশাল ও সৈয়দপুর বিমানবন্দর। ব্রিটিশ আমলে নির্মিত কিন্তু বর্তমানে পরিত্যক্ত অনেকগুলো বিমানবন্দরের রানওয়ে ৩,০০০ থেকে ৩,৫০০ ফুটের মধ্যে, যেগুলোকে আনতে হবে ৬ থেকে ৮,০০০ ফুটের মধ্যে। অনেকগুলো পরিত্যক্ত বিমানবন্দরের জায়গা বর্তমানে বেদখল হয়ে গেছে। গবাদি পশুর অবাধ বিচরণ, ভাঙা বাউন্ডারি ওয়াল, নিরাপত্তা চৌকি না থাকা এসব পরিত্যক্ত বিমানবন্দরের স্বাভাবিক চিত্র। বগুড়া, ঈশ্বরদী, মৌলভীবাজার, লালমনিরহাট, ঠাকুরগাঁও, কুমিল্লা বিমানবন্দরে আভ্যন্তরীণ বিমান চলাচল গতিশীল হলে বাড়বে বিনিয়োগ এবং কর্মসংস্থান, ত্বরান্বিত হবে আঞ্চলিক উন্নয়ন। এছাড়া নোয়াখালী বিমানবন্দর চালুর দাবি উঠছে জোরে সোরে। প্রিয় দর্শক, আপনি কি মনে করেন নোয়াখালীতে বিমানবন্দর চালু হওয়া উচিত? আপনার মূল্যবান মতামত কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন।